হলফ করে বলতে চাই, বাংলাদেশে ধরুন এখন 1 লক্ষ লাইসেন্সধারী যৌনকর্মী আছে। আপনি এদের মাঝে আপনি জরিপ করে দেখুন, আল্লাহর কসম করে বলছি, কেউ নিজের ইচ্ছায় এই পথ বেছে নেয় না। একটা স্লোগান দিচ্ছে তারা, পুরুষের ক্ষমতা ভেঙে করর সমতা। আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে কনিষ্ঠভাবে তার ইবাদত করতে, সালাত কায়েম করতে, যাকাত আদায় করতে, এবং এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, এখানে বিশুদ্ধ চিত্ততার কথা আসছে, ইখলাস। যার আমল আছে ইখলাস নাই, তার আমল কবুল হবে না। নামাজ আছে ইখলাস নাই, হবে না। একটা সূরার নাম আছে সূরা ইখলাস, আমাদের সবার জানা আছে কিনা? সবার জানা আছে তো? কোন সূরা বলেন? অনেকে সূরা ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। কি পারে? কুলহু পারে। দুটো সূরা আছে, যে দুটো সূরার নাম ওই সূরার মধ্যে, সংশ্লিষ্ট সূরার মধ্যে পাওয়া যায় না। সূরা বাকারা আছে, আনতাযবাহু বাকারা। সূরা আলী ইমরান আছে, ওয়া আল ইমরান। ইয়াসিন আছে, ইয়াসিনুল কুরআনিল হাকিম। রহমান আর রহমান। আমার বন্ধুগণ, এরকম করে সব সূরার নামকরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূরার ভিতর থেকে একটা শব্দকে বের করে সেই সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু সূরা ইখলাস, ইখলাস শব্দটা সেই সূরার মধ্যে নাই। কিন্তু এই সূরাটা যে বান্দা ইখলাসের সাথে সুন্দর করে পড়বে, 3টা বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা 30 বার কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3টা আয়াতের মধ্যে পরিচয়টা কার? আসতে বলবেন না, কার? এক সাহাবী সব ওয়াক্তেই একই সূরা দিয়ে নামাজ পড়ান। মুসল্লিরা নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ইমাম দিলেন সূরা ইখলাস ছাড়া কোনো সূরাই পড়ে না, একই সূরা বারবার পড়ে। আমার নবীজি বলেন, সাহাবী কি যেন শুনলাম? সাহাবী কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে যখন দাঁড়াই আমার কাছে সবচাইতে প্রিয় সূরা মনে হয় সূরা ইখলাস, এজন্য বারবার এই সূরাই পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে কমপ্লিট পরিচয়টা কার? আল্লাহ। একদম ছোট্ট করে ছোট্ট সূরার মধ্যে কমপ্লিট পরিচয় দিয়েছেন তিনি, তার নিজের পরিচয় দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, তার সমকক্ষ কেউ না, তার সমকক্ষ কেউ হতে পারে না, তার আইনের সমকক্ষ কোন আইন হতে পারে না। আল্লাহর আইনের সমকক্ষ, আল্লাহর আইনকে তোয়াক্কা না করে যারা অন্য আইন খাড়া করে, তাদের তাওহীদে অবশ্যই ফাঁকিবাজি আছে, তাদের চেতনায় অবশ্যই ফাঁকিবাজি আছে না নাই? আকীদাতে সমস্যা আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ইখলাসের সাথে সব কাজগুলো করব। জোরে বলি ইনশাআল্লাহ। যার ইখলাস ঠিক আছে, বিশুদ্ধ চিত্ততা আছে, সেই আল্লাহর দরবারে সম্মানিত হবে। নামাজ পড়লাম ইখলাস নাই, কাজ হবে না। দান করলাম ইখলাস নাই, কাজ হবে না। হজ করলাম ইখলাস নাই, কাজ হবে না। হজ করে আসছে, হাজি বলে না, মনটা খুব খারাপ করে থাকে। এরকম কিছু লোক আছে না নাই? হজ করে আসছে কিন্তু হাজি কয় না, নাম কইছে রইসউদ্দিন মিয়া। আবার রইসউদ্দিন নামে কেউ থাকলে আবার মন খারাপ করেন না। কে রইসউদ্দিন সাহেব কোথায়? মন খুব খারাপ। কে আপনি মন খারাপ করে আছেন? কে এত কিছু বোঝো, হাজি বলতে পারো না? 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, হাজি কও আছে না নাই? আছে না নাই? তাহলে ওর জন্য আয়াত হবে কি? ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিন্নাস। ওর জন্য কি হয়ে গেছে? লিন্নাস হয়ে গেছে। কিন্তু হজ করতে হবে, উমরা করতে হবে কার জন্য? ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। কার জন্য? কার জন্য? কার জন্য? এটাই হচ্ছে ইখলাস। ইখলাস থাকতে হবে ইবাদতে। ইখলাস, একনিষ্ঠতা বজায় রাখার 10টা উপায় আজকে আমি
আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। একনিষ্ঠতা বজায় রাখার জন্য 10টা উপায় কোরআনের আলোকে আমি একটা একটা করে পয়েন্ট আকারে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। কারো কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই। বলি আলহামদুলিল্লাহ। কত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আমরা পেয়েছি। একটা সিটি, একটা মেট্রোপলিটন এরিয়াতে মাহফিল হওয়া 1 বছর আগে, বলেন তো, বলেন বলেন বলেন, সম্ভব ছিল? সম্ভব ছিল? এখানে তো হতোই না। বলতো যে এই জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে, অনেক হিন্দু ভাইরা আছেন, এখানে মাহফিল করা যাবে না, অনেক কিছুই বলতো। হিন্দু এবং মুসলমান আমরা সমতা, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে টিকে থেকেছি, টিকে থাকবো। এটা 1000 বছরের ঐতিহ্য আমার দেশে। আমরা আমার হিন্দু ভাইদেরকে ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসে। আমরা তাদেরকে মহব্বত করি। আমার নবীর হাদিস, ঝড়ের রাতে একটা পাখি তার ছানাগুলোকে যেমন ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য 2টা ডানা বিছিয়ে তাদেরকে আগলে রাখে, একটা মুসলমান, একটা মুসলিম সমাজে কোনো যদি অন্য ধর্মের লোক থাকে, সেই মুসলমানের দায়িত্ব হলো সেই সমস্ত সংখ্যালঘু অমুসলিমদের তাদেরকে ওই রকম করে রহমতের ডানা দিয়ে তাদেরকে আগলিয়ে রাখা। ইসলাম দিয়েছে এটা। কিন্তু যারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে চান, তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। মুসলমানদের শত শত বছর আগের সেই ঐতিহ্যের মসজিদ, বাবরি মসজিদকে ভেঙ্গে টুকরা টুকরা করা হয়েছে। এখন পর্যন্ত মসজিদগুলোকে ভাঙা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, একটা বিষয় মাথায় রাখবেন, ইহুদি, নাসারা এবং মুশরিক মুসলমানদের কখনো বন্ধু হতে, আসতে বন্ধু হতে কখনোই না। সম্মানিত বন্ধুগণ, আসুন একটু মূল লাইনের দিকে থাকি। এই যে এই আওয়াজটা যেন থাকে, এই মাইকের আওয়াজটা মাঝে মাঝে হেরে যায় কেন? সম্মানিত ভাইয়ের, এই যে আবার হারে গেছে, মাইকের আওয়াজ পাচ্ছি না তো। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা ভিতরে এখলাস নিয়ে আসবো। যার মধ্যে এখলাস থাকে তাকে বলা হয় মুখলেস। কি বলা হয় বলেন তো? মুখলেস। খুলনার মুখলেস না, কিন্তু মুখলেস নামে লোক আছে না নাই বলেন? আছে। এই মুখলেস হতে হবে কার মুখলেস? বলেন কার? কার? আল্লাহর মুখলেস হতে হবে। বিশুদ্ধ চিত্ততার অধিকারী হতে হবে। দিল থেকে কাজগুলো করতে হবে। আমরা আল্লাহর যা কাজ করব সব মুখ থেকে করব না, দিল থেকে করব? দিল থেকে করব। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। 3টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে বলে দিলেন। নাম্বার 1 হলো তারা নামাজ কায়েম করবে, নাম্বার 2 হলো তারা যাকাত আদায় করবে, এবং প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যেটা স্পেশালি বলেছেন সেটা হলো ইবাদত করবে ইখলাসের সাথে। কার? আল্লাহ। এই ইখলাস ঠিক রাখার জন্য, বজায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা জায়গায় বান্দাকে শিখিয়ে দিয়েছেন কেমন করে তোমার বিশ্বাস ঠিক রাখা যায়, ইখলাস ঠিক রাখা যায়, একনিষ্ঠতা ঠিক রাখা যায়। 1 নাম্বার হলো দুনিয়ার সমস্ত লালসা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফা ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত অবৈধ লোভ, লালসা থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করতে হবে। নিজেকে সমস্ত অবৈধ চিন্তা থেকে দূরে রাখতে হবে। লোভ আসতেই পারে, কিন্তু অবৈধ কোনো লোভ আসা যাবে না। নারীর প্রতি টান আছে না নাই বলেন? পুরুষের নারীর প্রতি টান আছে না নাই? অনেকে চুপ করে আছেন, মনে হয় সব ফেরেশতা হয়ে বসে আছে। নারীর প্রতি পুরুষের টান আছে না নাই? যার নাই সে পুরুষই না। এই তো কেবল আওয়াজ পাচ্ছে। ঠিক, টান তো থাকবেই।
হাওয়ার প্রতি কার টান ছিল? বলেন বলেন। আমার বাপেরই টান ছিল, আমার তো টান থাকবে, টান ছাড়া হবে না তো, টান থাকতে হবে। কিন্তু আল্লাহ পাক এই টানটা দেখতে চান অবৈধভাবে না বৈধভাবে? কিন্তু এখনকার টান কি? গাছের গোড়ায় গোড়ায়, ক্যাম্পাসের সামনে গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায় কপত কপতি যুবক যুবতী হাতে হাত মিলে বুকে বুক মিলে সারাদিন কুটকুট করে বাদাম খায়, আর একটাই কথা, তুমি আমার আমি তোমার। যেরকম নাউজুবিল্লাহ। এই টান কি বৈধ না অবৈধ? আল্লাহ পাক কোন টান দেখতে চান? বৈধ টান না অবৈধ টান? বৈধ হচ্ছে সেখানে স্বীকৃতি থাকতে হবে, ইজাব কবুল থাকতে হবে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত সম্পর্ক থাকতে হবে, সাক্ষী থাকতে হবে, ওলি থাকতে হবে। ওলি নাই, বিয়ের বৈধতা নাই। সাক্ষী নাই, বিয়ের বৈধতা নাই। আর এখনকার সাক্ষী কি জানেন? ছেলে মেয়ে প্রেম করে, প্রেম না তো, এটা জেনা। প্রেম হলো বিয়ার পরে। প্রেম শব্দটা আসলেই কিন্তু সুন্দর শব্দ। এই শব্দ মানাই হলো বিয়ার আগে না বিয়ের পরে? বিয়ের পরে। ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক, 4-5 বছর পর ছেলে মেয়েকে থুয়ে দৌড় মারতেছে। মেয়ে এখন ওর কলার ধরে টান দিয়ে কয়, বিয়ে কর। কে বিয়ে করবো? আমি খাওয়াবো কেমনে? তুই এতদিন এরকম নোংরা সম্পর্ক করলি কেমনে? এক্ষুনি বিয়ে করতে হবে তোর। সাক্ষী নাই, তোকে সাক্ষীর দরকার নাই। আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, এই বটগাছ সাক্ষী, তুই আমারে কবুল আবু। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হচ্ছে নোংরামি। আল্লাহ পাক নোংরামির কোন সম্পর্ক দেখতে চান না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান। গোপন গোপন কোন নোংরামি চলতে পারে না। লালসা থাকবে, কামনা থাকবে, বাসনা থাকবে, সম্পদের প্রতি টান থাকবে, নারীর প্রতি টান থাকবে। এই টানগুলো দিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য ডেকোরেট করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে, মোহগ্রস্ত করা হয়েছে 6টা জিনিসকে। এর মধ্যে 1 নম্বর হলো নারী। পুরুষের জন্য, আবার নারীর জন্য পুরুষকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, সন্তান সন্ততি আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। এগুলো থাকবেই। কিন্তু আল্লাহ তাআলা চান এই সম্পর্কগুলো, এই আকর্ষণগুলো, এই টানগুলো বৈধ করে করো। এই লোভ থাকতেই পারে। যৌন কামনা খারাপ কোনো কাজ নয়, যৌন কামনা থাকতেই হবে। এছাড়া আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে কেমনে? কিন্তু আল্লাহ চান এই সম্পর্ক হোক অবৈধ পন্থায় না বৈধ পন্থায়। বলেন বলেন, অবৈধ পন্থায় না বৈধ পন্থায়? নারী সংস্কারের নামে একটা কমিটি গঠন হয়েছে, আপনারা জানেন তো সবাই, সচেতন মানুষ, সিটির মানুষ। নারী সংস্কার কমিশন তারা দাবি করছে যে যারা সেক্স ওয়ার্কার, যারা যৌন কর্মী, যারা তাদেরকে শ্রমিক হিসাবে প্রতিষ্ঠিত করা হোক। যেরকম নাউজুবিল্লাহ। এটা একটা আলোচিত ইস্যু এখন আমার দেশে এটা নিয়ে অনেক কিছু হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তারা বলছে উন্মুক্ত গর্ভপাত, মানে গর্ভপাতকে উন্মুক্ত করে দেওয়া হোক, থেকে আসুক না কেন সন্তান হয়ে যাবে, এটাকে বৈধতা দেওয়া হোক। এরপর একটা স্লোগান দিচ্ছে তারা, পুরুষের ক্ষমতা ভেঙে করো সমতা। এরকম করে বিভিন্ন স্লোগানগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, নারী পুরুষ কি সমান হতে পারে? নারীর চামড়া আর পুরুষের চামড়া কি একরকম? পুরুষের চামড়া শক্ত না মেয়ের চামড়া শক্ত? এ শক্ত কে করে দিয়েছে? দোষ কার? আল্লাহর দোষ। হ্যাঁ,
পুরুষের চামড়া আল্লাহ পাক শক্ত করে দিয়েছেন। কেন? এরা খেজুর গাছে উঠবে। কোন গাছে উঠবে? খেজুর গাছে কি রস লাগানোর জন্য কি লাগায় ওটা? ঠিলা লাগাবে, ডঙ্গি লাগাবে। এটা পুরুষের কাজ। পুরুষ কি করবে? ঠেলা গাড়ি ঠেলবে, 3 বস্তা ওজনের চাল মাথায় নেবে, এটা পুরুষের কাজ। ইট ভাঙবে, এটা পুরুষের কাজ। নারীর কাজ তো এখানে নয়। পুরুষ হচ্ছে টায়ারের ভূমিকায় আর নারী হচ্ছে টিউবের ভূমিকায়। দুটোই লাগবে। টিউব ছাড়া টায়ার চলবে না, টায়ার ছাড়া টিউব চলবে না। কিন্তু টিউবের ভূমিকা বাহির থেকে না ভিতর থেকে? ভিতর থেকে। সে টায়ারকে সুসংহত রাখার জন্য সে বায়ুকে সে ধরে রাখবে, আর টায়ারকে বলবে তুমি চলো। এই রাস্তায় চলতে নিয়ে দুর্গমগিরি, কান্তার মরু, সমস্ত পথ মাড়িয়ে তুমি তোমার মঞ্জিলে মকসুদে পৌঁছে যাও। আমি ভিতর থেকে সমস্ত বায়ুকে কন্ট্রোল করছি। টিউবের কাজ হচ্ছে ভিতরে থাকা। টিউব যদি বলে টায়ার ভিতরে আমি ঘেমে গেলাম, আমি আর থাকতে পারতেছি না, তুমি এখন বাইরে ভিতরে আসো, আমি বাইরে চলে যাই, সমান অধিকার। ট্রাক তো মাশাআল্লাহ ঢাকা যাবে? যাবে? যাবে না। কারণ টিউবের গায়ে কি করতে হবে? গ্যারেজ করতে হবে। গ্যারেজে যাবে, গাড়ি আর ঢাকা যাবে না। কারণ টিউবের কাজ একরকম, টায়ারের কাজ আরেক রকম। যাকে যেভাবে যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তাকে সেই জায়গায় রাখতে হবে। আজকে যৌন অবৈধ সম্পর্ককে উস্কে দেবার জন্য, এটাকে প্রমোট করার জন্য এই সমস্ত ষড়যন্ত্রগুলো আনা হয়েছে। বিদেশিদের কিছু সাহায্য পাওয়ার জন্য, নিজেদের কায়েমি স্বার্থকে বাস্তবায়ন করার জন্য এই ইস্যুটা আনা হয়েছে। আমি হলফ করে বলতে চাই, বাংলাদেশে ধরুন এখন 1 লক্ষ লাইসেন্সধারী যৌনকর্মী আছে। আপনাদের মাঝে আপনি জরিপ করে দেখুন, আল্লাহর কসম করে বলছি, কেউ নিজের ইচ্ছায় এই পথ বেছে নেয় নাই। প্রতারণার শিকার হয়ে হোক, ব্ল্যাকমেইল হয়ে হোক, বাধ্য হয়ে তারা এসেছে। অতএব আমি তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে প্রযুক্তির মধ্য দিয়ে, অনলাইনের মধ্য দিয়ে আমি জানান দিতে চাচ্ছি, নারীকে আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের সাথে নারী সংস্কার কমিশন যেটা দ্বারা প্রস্তাব দিয়েছে সম্পূর্ণ সাংঘর্ষিক। যৌন কর্মীদের এটা কোনো শ্রম হতে পারে না, এটা অবৈধ পন্থা, নিকৃষ্ট পন্থা। কোন বাবা তার মাকে, কোন বাবা তার মেয়েকে, কোন বাবা তার, কোন ভাই তার বোনকে এটা কোনদিন মেনে নিতে পারে না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যৌন সম্পর্ক আল্লাহ পাক চান, কিন্তু সেই সম্পর্কের মধ্যে আল্লাহ পাক রহমত দেখতে চান। কি দেখতে চান? রহমত দেখতে চান। সেই সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, মাওয়াদ্দাতু ওয়া রাহমা, যে সম্পর্কের মধ্যে আছে ভালোবাসা এবং রহমত। আর স্বামী স্ত্রী ছাড়া যে সম্পর্ক হবে, ভালোবাসা কিছু থাকতে পারে, রহমতের সেটা ফটো সেই জায়গায় খুঁজে পাওয়া যাবে না। থাকবে সেখানে অসুস্থতা, থাকবে সেখানে HIV, থাকবে সেখানে গনোরিয়া, সিফিলিস, মরণ ব্যাধি রোগ, জেনা আছে যেখানে, নতুন রোগের জন্ম সেখানে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য অবৈধ কোনো লোভ, অবৈধ কোনো লালসা, ইখলাস যদি আমার ভিতরে আনতে চাই, এটা থেকে আমাকে মুক্ত থাকতে হবে। 1 নাম্বার গেল, আমরা অবৈধ লোভ থেকে নিজেকে বাঁচাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্পদের দিকে টান থাকতেই পারে, সম্পদের দিকে টান কার না নাই থাকবে, কিন্তু সেটা কি অন্যের সম্পদ না নিজের সম্পদ? ক্ষমতা পাইছেন, অন্যের পুকুর দখল করবেন। ক্ষমতা পেয়েছেন, চাঁদাবাজি করবেন। ক্ষমতা পেয়েছেন, স্বর্ণের দোকানে এসে বলবেন মাসে মাসে এত টাকা চাঁদা দিতে হবে। এই চাঁদাবাজদের কোন নেতৃত্বে বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। স্লোগান তো আরো দিচ্ছে, আরো একটু শক্ত করে দেন না।
আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।